যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিংহ, সেই স্বপ্ন কি আজও বেঁচে রয়েছে? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা জিদ্দাকে নিয়ে হতে চলেছে। আজকে একটা ব্লাস্টিং কিছু আসবে, সেটা গতকালই খবর পেয়েছিলাম। আমি ভিডিও করতে পারিনি, ভেবেছিলাম যে আজকেই করব। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিদ্দার যে আপকামিং ছবিটা আসতে চলেছে, সেই ছবিটারই কিন্তু আজকের প্রোমো মেকিংয়ের একটা ছোট্ট 1 মিনিট 3 সেকেন্ডের একটা প্রোমো তারা ড্রপ করেছে। জিদ্দা নিজেই সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করেছে এবং যথারীতি ঝড় উঠে গেছে। জাস্ট জিদ্দার আপডেট আসা মানে ঝড় উঠে যাওয়া। তার কারণ ওই মানুষটা একটু বদ্ধ অবস্থায় থাকে, ওই মানুষটা একটু আলাদা থাকতে পছন্দ করে। খুব একটা বেশি যে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছে জিদ্দার, সেটা না। তো প্রোমোটা কেমন লাগলো? দেখো, প্রোমোটা বিশাল ভালো লেগেছে আমার, ঠিক আছে। তার কারণ হচ্ছে জিদ্দাকে ওই রকম প্রস্থেটিক মেকআপে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু জিদ্দাকে ট্রিট করছেন। যে সোমনাথ কুণ্ডু বড় বড় প্রজেক্ট করেছেন, ঠিক আছে, যত বড় বড় ভালো ভালো কাজ এসছে বিপ্লবীদের নিয়ে কিংবা স্বাধীনতা সংগ্রামী দিয়ে, কিংবা কোনো আননোন পার্সনকে কীভাবে প্রস্থেটিকের মাধ্যমে তাকে চেঞ্জ করে দেওয়া যায়, তার পুরোপুরি ফেস এবং বডির ট্রান্সফরমেশান কিভাবে সম্ভব, সেটার চাবিকাঠি সোমনাথ কুণ্ডুর কাছেই আছে একমাত্র। আমাদের বাংলার টলিউডে এই রকম সোমনাথ কুণ্ডুর মতো মেকআপ আর্টিস্ট আর একজনও আছে বলে আমার মনে হয় না। ওয়ান অফ দ্য বেস্ট মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে জিদ্দার এই দুটো রূপ প্রদান করার জন্য, অর্থাৎ একটা ডাকাত রূপে এবং একটা বিপ্লবীর যে রূপ, মানে ডাকাত বিপ্লবী, এবং একই ধারে সে কিন্তু একটা প্রডিউসার। সুতরাং অনন্ত সিংহর বায়োপিক যেটা করা হচ্ছে, বা তার যে লেয়ার্স, তার যে বিভিন্ন দিকগুলো রয়েছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু তুলে ধরা হবে। এবং যেভাবে মেকআপটা করা হচ্ছে, ওই সিনগুলো দেখাচ্ছে পুরোপুরি ফোমের আকারে পুরো করা রয়েছে, সেটাকে তারপরে আস্তে আস্তে তুলছে চামড়াটাকে। খুব কঠিন কিন্তু এই কাজটা, খুব রিস্কি একটা প্রজেক্ট, এবং জিদ্দা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করছে। বস, এতটা খাটতে হবে, এতটা পরিশ্রম করতে হবে, মেকআপের ওপরেই প্রচুর এখানে কিন্তু টাইম ব্যয় হবে এবং অনেক খরচা করে কিন্তু মেকআপ এটা করা হচ্ছে। এবং লাস্টে যে সিনটা ভাই, ওই কপালের মধ্যে তিলক কেটে দেওয়া, ঠিক আছে, যে ডাকাত বিপ্লবীর ওই যে মানে মুহূর্তটা, ঠিক আছে, ওটাও প্রোমোর মধ্যে একটা ঝলক লাস্টে দেখিয়েছে। আলাদা লেভেলের ভাই। যখন পুরোপুরি মেকআপের পরে জিদ্দা আবির্ভূত হবেন না, জিদ্দা লাঠি চালানো প্র্যাকটিস করছে দেখলাম ওই ট্রেনিংয়ের যে পিরিয়ডটা যাচ্ছে সেই টাইমটায়। অ্যাকশন ডাইরেক্টররা, তাদেরকে অ্যাকশন মাস্টাররা জিদ্দাকে মানে ট্রেন করাচ্ছে আর কি, লাঠি কীভাবে চালাতে হয়। ওই জায়গাগুলো ভালো লাগছে। তার মানে গ্র্যান্ডার স্কেলে যেহেতু এটা হবে নন্দী ফিল্মস এবং জিৎ ফিল্ম ওয়ার্কসে, এটা কিন্তু ভালোভাবে এস্টাবলিশ হবে। আমরা দেখতে পাবো একটা লার্জার দ্যান লাইফ দেখতে পাবো জিদ্দাকে বহুদিন পরে। এবং জিদ্দার বডি স্ট্রাকচার, ঠিক আছে, ফিতে দিয়ে মাপা হচ্ছে কত মিটার, কত সেন্টিমিটার, কত ইঞ্চি, ঠিক আছে। এই হাতা ফাতা মাসেল টাসেলগুলো মানে চেঞ্জ করা হবে, ওগুলো ডায়েটের মাধ্যমে এবং তোমার বিভিন্ন রকমভাবে মাধ্যমে আর কি। ভাই, অন্য লেভেলের সিনেমা হবে এটা। এটা সত্যি বলছি, অন্য লেভেলের সিনেমা হবে। ভরপুর অ্যাকশানও থাকবে, ডায়লগও থাকবে, এবং সেই তখনকার দিনে পরাধীন ভারতবর্ষের যে প্রেক্ষাপটটা, সেটা কিন্তু সর্বোপরি তুলে ধরা হবে। পথিকৃৎ বসুর অন্যতম সেরা কাজ তো অবশ্যই হবে। এবং জিদ্দার কেরিয়ারে আমি পিতৃভূমি কিংবা অসুর সিনেমাটাকে এর আগে আমি এগিয়ে রাখতাম, কিন্তু আমার মনে হচ্ছে জিদ্দার ড্রিম প্রজেক্ট হতে চলেছে, স্বপ্নের একটা মাইলস্টোন প্রজেক্ট হতে চলেছে। কিন্তু কেউ হবে বিপ্লবী, কেউ হবে ডাকাত। এটা নিয়ে অতটা কেউ এক্সাইটেড নয়, বাট আমি বলছি শোনো, এই সিনেমাটা কিছু একটা করে দেখাবে। জিদ্দার অভিনয়টা, জিদ্দা কি পারেন মেকআপের সাথে অভিনয়, এই দুটো দিক কিন্তু এইবারে বোঝা যাবে জিদ্দা কত বড় অভিনেতা। সেই অভিনয় সত্তাটাকে জাগিয়ে তোলার জন্য কিন্তু বিপ্লবী ডাকাত এটা কিন্তু হবে, এবং একটা একটা বিপ্লব ঘটিয়ে দেবে আমার যেটা মনে হচ্ছে। কিন্তু আমি প্রচণ্ড এক্সাইটেড রয়েছি। কেউ হবে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। অরিত্র দা স্ক্রিন প্লে করেছেন, পথিকৃৎ বসু স্ক্রিপ্ট মানে পরিচালনা করছেন, এবং আমাদের জিদ্দা দ্য বস অফ টলিউড, সে আরও একবার প্রমাণ করে দেবে এই চরিত্রটার মাধ্যমে যে তিনি টলিউডের বস। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।
দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।